নমস্কার, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি রান্না করব ডিমের শাহি মালাইকারি। তো ডিমের শাহি মালাইকারি দেখো বানাবার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 7টা ডিম নিয়েছি। আমি ডিমগুলোকে একটু প্রথমে চিড়ে নেব, একটু চিড়ে চিড়ে দিচ্ছি আমি, এতে করে যখন আমি ভাজবো তখন তেলটা ছিটকবে না। গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমি খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর অনেকটাই তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, জাফরান দিয়ে দেবো একটা গোটা, একটু দারচিনি দিয়ে দেবো, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর 4টে আমি ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটুখানি জয়িত্রী দিয়ে দিলাম। জাফরান ও জয়িত্রী দুটোই দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতন যে হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম, 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি, আর ঝাল অনুসারে আমি লঙ্কাটা দিয়েছি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝালটা তোমরা যেমন খাও তোমরা সেই অনুসারেই তোমরা দিয়ে দিও। সবকটা মশলাকে আমি হালকা করে ভেজে নেব, একদম বাড়িয়ে দেবো না। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবো, মিডিয়াম রেখে যেন এগুলো লাল না হয়ে যায় মশলাগুলো। এদিকে আমার ফলো রাখতে হবে, একদম সাদা ভাবটা থাকবে, এদিকে কাঁচা ভাবটাও যেন, কাঁচা গন্ধটাও যেন চলে যায়, এদিকটাও লক্ষ্য রাখতে হবে। একদম মিডিয়াম রেখে তারপর আমি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে 5 মিনিট নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কিছু আমন্ড দিয়েছি। এখানে 12 পিস আমন্ড দিয়ে দিলাম আমি। এখানে আমন্ডের বদলে তোমরা কাজু বাদামও দিতে পারো, তোমরা এমনি যে পিনাট বাদাম তোমরা সেটাও দিতে পারো। আর এখানে আমি আমন্ড বাদামটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তারপরে আমি চোকলাটা ছুলে তারপর আমি দিয়ে দিলাম। বাদামটা অবশ্যই তোমরা দেবে, সেটা কাজু বাদামই হোক, এমনি চিনে বাদামই হোক, আর এই আমন্ডই হোক, কারণ যেই টেস্টটা আছে এটার মধ্যে এই রান্নায়, এই বাদামটা না দিলে কিন্তু সেই টেস্টটা ভালো আসবে। দেখো পেঁয়াজটা আমাদের নরম নরম হয়ে গেছে, পুরোই অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু লাল ভাব কিন্তু আমি হতে দেইনি। মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবকটা মশলা একটু ঠান্ডা করে নেব। মশলাটাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, আবার অল্প করেই দেবো। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর মিনিট 5 এটা সাঁতলে নিতে হবে। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে আমি মিক্সির গ্রাইন্ডারে দিয়ে একটু ফেটিয়ে নেব। টক দইটাও দিয়ে দিলাম। কি যে ভালো গন্ধ বেরিয়েছে আমার রান্নাঘরে বন্ধুরা, কি বলবো তোমাকে। মানে এটা যতক্ষণে না করবে বাড়িতে তাহলে বুঝতে পারবে না, না হলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। ডিমের ঝোল, ডিম কারি, ডিম ভাপা সব ভিডিওই আমার করা আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিন্তু এইটা একদমই অভিনব একটা রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কে কোথায় থাকো আমাকে একটুখানি কমেন্টে জানিও। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। এটা এমনি জিরে গুঁড়ো, কেনা জিরে গুঁড়ো নয়। আমি এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়ো করে তারপর দিয়েছি। আর হালকা করে আমি গোলমরিচ, কালো গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি হালকা করে। দেখো গোটা গোটা দানা আছে, একদম গুঁড়োটা দেওয়া যাবে না, তাহলে কালারটা কিন্তু সাদা ভাবটা যে কালারটা সেটা কিন্তু কালো হয়ে যাবে। এজন্য হালকা করে ভেজে নিয়ে তারপরে হাফ
হাফ এটাকে গুঁড়ো করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শাহি গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আমি 4 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা না দিলে পরে তোমরা দুধের সরও দিয়ে দিতে পারো, দুধের সরকেও পেস্ট করে নিয়ে দিয়ে দিতে পারো। জল আমি এর মধ্যে দিলাম না, তবে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমার কিছুটা মশলা লেগেছিল, সেই মিক্সি গ্রাইন্ডারটা ধুয়েই আমি ওইটুকু জলই দিয়ে দিলাম। গ্রেভিটা সাদাই হবে। গ্রেভিটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব একদম লো আঁচে। গ্রেভির মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। ডিমের শাহি মালাইকারি আমার রান্না হয়ে গেল, আমি সার্ভ করে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেই কত লোভনীয় হয়েছে, তবে শুধু দেখতে নয়, খেতেও এটা খুবই লোভনীয় আর খুবই ভালো খেতে। গেস্টকে তো সবসময় আসলে পরে সাধারণ ডিম রান্না করে দেওয়া যেতেই পারে, তবে এটা একটা এমন রান্না তোমরা সে রুটি হোক, লুচি হোক বা ফ্রাইড রাইস হোক, কয়েকদিন আগে আমি ভিডিও করেছি লেমন রাইস, ওইটা দিয়েও তোমরা করতে পারো, সার্ভ করতে পারো। এত সুন্দর একটা রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।